প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বিড়ালটি হঠাৎ জীবিত কুকুরটির গলায় এক কামড় বসিয়ে সেখানে ওই কুকুরটিকে মেরে ফেলল। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে শিখা আক্তার। আর এই ভৌতিক ঘটনা ঘটেছিল তার বড় ভাই মঈনুদ্দিনের সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ রাতের বেলা কুকুর বা বিড়ালের বিকট চিৎকার শুনেছ? শুনে থাকলে কত রাতে শুনেছিলে? মঈনুদ্দিন তখন ঢাকা শহরে লোহার ব্যবসা করত। তবে তার বাসা ছিল পাশের জেলা মুন্সিগঞ্জে। সে প্রতিদিন সকালে বাসে করে মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসত এবং রাতে আবার বাসে করে তার বাড়ি চলে যেত। ঢাকা থেকে মুন্সিগঞ্জের দূরত্ব অনেক বেশি হওয়ায় তার বাড়ি পৌঁছাতে গভীর রাত হয়ে যেত। তো ওই দিন রাতে তিনি যখন বাস থেকে নামলেন তখন রাত প্রায় 1টা। আর এত রাত হওয়ায় রাস্তায় কোনো ভ্যান বা টোটো ছিল না। এই রাতের বেলা তিনি একেবারে একা তার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। আশপাশের দোকানপাট সব বন্ধ ছিল, কোথাও কোনো মানুষ নেই। কিছুটা পথ অতিক্রম করতেই তার মনে হলো পিছনে কেউ যেন তাকে ফলো করে চলেছে। তিনি দ্রুত পিছনে তাকালেন, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলেন না। আর এমন সময় তিনি কিছুটা গরম হাওয়া অনুভব করলেন। এবার তিনি কিছুটা ভয় পেলেন আর দ্রুত আবার আগের মতো বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। অর্ধেক পথ পাড়ি দিতেই তিনি সামনের অন্ধকারে একজন মানুষকে দেখলেন। তিনি ওই মানুষের কাছে যেয়ে বললেন, আপনি কে? কোথায় যাবেন? আপনি চাইলে কিন্তু আমার সাথে আসতে পারেন। লোকটা কিছু সময় চুপ থেকে বলল, আপনি কোথায় যাবেন? আমার বাড়ি গাউদিয়া গ্রামে যাব। লোকটি কিছু না বলে সোজা তার হাত দিয়ে পাশের একটি দিকে ইশারা করল। মঈনুদ্দিন দ্রুত সেদিকে তাকালো। দুটো কুকুর মারামারি করছে এবং পাশে একটি বড় বিড়াল দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে একটি কুকুর সেখানে মারা যায় এবং অপর কুকুরটি ওই মৃত কুকুরের সমস্ত মাংস খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে মঈনুদ্দিন ভীষণ হকচকিয়ে যায়। এবার সে লক্ষ্য করে বিড়ালটি হঠাৎ জীবিত কুকুরটির গলায় এক কামড় বসিয়ে সেখানে ওই কুকুরটিকে মেরে ফেলল এবং সাথে সাথে ওই বিড়ালটি অদৃশ্য হয়ে গেল। মঈনুদ্দিন ভীষণ ভয়ে ওই দিক থেকে চোখ সরিয়ে লোকটির দিকে তাকায়, কিন্তু একই সামনে কেউ নেই। কোথায় গেল সেই লোকটি? মঈনুদ্দিন আর কিছু না ভেবে দ্রুত দৌড় শুরু করে তার বাড়ির দিকে। বেশ কিছু সময় দৌড়ে সে তার বাড়ি পৌঁছে যায়। ঘরে প্রবেশ করে সে আগে এক গ্লাস পানি পান করে। এবার রাস্তায় তার সাথে ঘটা সমস্ত কিছু তার স্ত্রীকে জানায়। এ কথা শুনে তার স্ত্রীও ভীষণ অবাক ও ভয় পায়। ঘড়িতে সময় তখন রাত 2:30। হঠাৎ কান্নার শব্দে ঘুম ভেঙে গেল মঈনুদ্দিনের। সে ভাবল তার ছেলে মেয়েরা হয়তো কান্না করছে। সে দ্রুত ঘর থেকে বাহির হয়ে তার ছেলে মেয়েদের রুমের দিকে রওনা হলো, কিন্তু ঘরের কাছে যেয়ে বুঝল কান্নার শব্দ সেখান থেকে আসছে না। এমন সময় কে যেন তাকে পিছন থেকে ডাক দিল।
মঈনুদ্দিন। সে দ্রুত পিছনে ফিরল এবং যে দৃশ্য দেখল তাতে সে ভীষণ ভয় পেল। রাস্তার সেই ব্যক্তি এবং সেই দুটি কুকুর ও একটি বড় বিড়াল দাঁড়িয়ে আছে তার সামনে। এবার সে বিকট একটি চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল। মঈনুদ্দিনের যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে তার বিছানায় আবিষ্কার করল এবং সে তার স্ত্রীকে রাতের সমস্ত ঘটনা বলল। তার স্ত্রী এসব শুনে ভীষণ ভয় পেয়ে গেল এবং তিনি একজন হুজুরকে ডেকে নিয়ে আসলেন। হুজুর এবার সব কিছু শুনে বললেন, গত রাতে তুমি যে ব্যক্তি ও প্রাণীগুলো দেখেছিলে সেগুলো আসলে জিন ছিল। তারা তোমাকে ভয় দেখাতে চেয়েছিল। এই কথা শুনে মঈনুদ্দিন ভীষণ ভয় পেয়ে গেল। তোমার উচিত এই বাড়িতে দোয়া মাহফিল করা, যাতে করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারো। আর রাতের বেলা কখনো একা ঘোরাঘুরি করবে না। এরপর মঈনুদ্দিন তার বাসায় দোয়া মাহফিলের ব্যবস্থা করে এবং এরপর থেকে তার সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি।